হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও আপনাদের কাছে নিয়ে হাজির হলাম। অবশ্যই আমার ভিডিওটি যারা নতুন দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো চলেন চলে যাই ভিডিওর মূল পর্বে। তো আজকের ভিডিওটি মূলত যারা প্রেগনেন্ট তাদের বিষয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আমি আলোচনা করতে চাচ্ছি মিমকে নিয়ে, কারণ মিম তার প্রেগন্যান্সির খবরটি একটু সারপ্রাইজ দিয়েছে বাবুকে, তাই না? তো এখানে সে বাসায় টেস্ট করেছে, তাকে টেস্ট করার জন্য সহযোগিতা করেছে বাবু, কিন্তু বাবু কিছুই জানে না, তাই না? সে এরকমটাভাবেই উপস্থাপন করেছে। তো আপনারা কি মনে করেন যে সে কিছুই জানে না? তো এটা একটা ধারাবাহিক সিরিয়ালের মতো বিষয়টা এরকম। তার ফ্রেন্ডের মাধ্যমেই আবার তার জন্য গিফট নিয়ে আসছে, তাকে রেস্টুরেন্টে নিয়ে গেছে, তাকে সারপ্রাইজ দিয়েছে। সবই ঠিক আছে, বুঝলাম, কিন্তু তার শ্বশুরবাড়ি তার বাসার থেকে খুব বেশি হলে 2 মিনিটও লাগে না আর কি যেতে। তো মিমের বিষয়টা এরকম, যেহেতু মিম প্রথমে একটা সংসার থেকে ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে, তারপরে তার সেখানে একটা বাচ্চা আছে, এবং সে তারপরে যাই হোক যেভাবেই হোক বাবুর সাথে তার একটা সম্পর্ক হয়ে বিয়ে হয়েছে। এখন মিমের এটা বোঝা উচিত যে আমি প্রথম একটা সংসার থেকে আসছি, আমার একটা বেবি আছে, আমাকে নেক্সট যাকে আমি বিয়ে করেছি তার সাথে আমার কিভাবে জীবনটা কাটাইতে হবে, এবং চাচা হোক বা চাচি হোক বা কাকা হোক বা কাকি হোক, তাই না, তাদের সাথে আমার কিভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চলতে হবে। কারণ সংসার জীবন তো এটা তো ছেলে খেলা না, যে আজকে একে ভাল লাগলো ছেড়ে দিলাম, কালকে ওকে ভাল লাগলো ছেড়ে দিলাম, তারপরে আরেক দিন আরেক জায়গায় বিয়ে বসলাম, এগুলা তো ঠিক না। তো যাই হোক, বাবু যখন মিষ্টি নিয়ে তার মায়ের কাছে গেল, তো বাবুর মা প্রথমে কিছুতেই তার দিকে তাকাচ্ছিলও না, এবং তার মিষ্টিটাও সে খাচ্ছিল না। তো যাই হোক, ভিডিওতে তো খুব অল্প একটা ক্লিপ অ্যাড করেছে, তো ওখানে সে কিছু কথা বলল। তার ভাসুর যখন বলতেছে যে বড় ভাইটা যখন ওই যে কী নাম, বিল্লাল পটকা মাছ আর কি, থ্যালাসেমিয়া রুগী যেটা, সে যখন বলল যে মা উঠো, তোমার বড় ভাই, তোমার ছোট ছেলে আসছে, তোমার ছোট ছেলে কি আনছে দেখো, মিষ্টি তোমার নাতি হবে, হ্যান হবে, এইগুলো আর কি সে মাকে বুঝাচ্ছে। কিন্তু তার মা উত্তর দিছে, কি এর নাতি, আমার নাতি আছে। তার এদের অন্তরে মিমের প্রতি কি পরিমাণ রাগ, ক্ষোভ এবং ঘৃণা, এই তিনটা জিনিস প্রচুর পরিমাণে। এবং তখন কোনো মতে আর কি একটুখানি দেখাইলো, মা একটুখানি মিষ্টি খাইলো, তারপরে বাবু আর কি চলে আসছে। যাই হোক, এখন আমি মিমের বিষয়টা আরও একটু বলতে চাই, যে বিয়ে বাড়িতে যে একটা ছোটোখাটো তাদের মধ্যে বা বড়ই ধরলাম বড় একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, তো তার রাগ করার এত সিরিয়াস হওয়ার কি আছে? এবং এটা ইন্টারনেট জগতের, ইউটিউব জগতে নিয়ে এসে কথা বলার মতো তো কিছু নাই। কারণ ইন্টারনেটে তো আরও অনেক মিম আছে, আরও অনেক মানুষ আছে যাদের ভিডিও মানুষ দেখে, তাদেরকে নিয়ে কেউ বসে আছে যে না মিম কি বলল না এটা শোনার জন্য? তো তারা পারিবারিক বিষয়টা, তাদের তো কন্টেন্ট দরকার, তারা পারিবারিক বিষয়টা যদি এইগুলার মধ্যে ঘোলাটে করে বা আনে বা আলাপ সালাপ করে, তাহলে তাদের কন্টেন্ট বাড়বে, ওই পক্ষ থেকেও বাড়বে, এই পক্ষ থেকেও বাড়বে, ভিউ বাড়বে, তাদের ইনকাম বেশি হবে, বিষয়টা এটাই। তো যাই হোক, শাশুড়ির সাথে সে ডিরেক্ট শাশুড়ির সম্পর্কে তার অভিযোগ,
এবং তার বাবুর বোনের বিরুদ্ধে অভিযোগ। তো সব অভিযোগ সে হয়তো হালকা করে একটুখানি আলোচনা করছে, কিন্তু এটা তার উচিত হয় নাই। এবং যখন তার এই সে বাচ্চা পেটে আসলো বা সে কনসিভ করলো, এই জিনিসটা সে যখন শিওর হইল, সে বাবুকে একা পাঠাইলো কেন? সে কোথাকার মেম সাহেব? সে নিজে কি একটা আছে না যে আমি বিশাল কিছু যারা, তারাও তো শাশুড়ির কাছে গিয়ে মাপ চাইতে পারে, চাওয়া উচিত যে বিয়ে বাড়িতে হয়তো কোনো ভুল হইতে পারে, হয়তো কিছু হয়েছে, ঠিক আছে, আপনি এটার জন্য আমাকে মাফ করে দেন, বা যাই হোক ভুলে যান, আমি মাফ চাচ্ছি। তাহলে কি উনি মাফ করতেন না? আচ্ছা, এটা তো একটা গেল। কি গ্যাঞ্জামটা তো মূলত লাগাইছে হলো মাল্টিব্লগ শারমিন। সে যদি মিমের ওই ভিডিওর এগেনস্টে কোনো ভিডিও না বানাইতো, তাহলে অবশ্যই মিম এই টাইপের ভিডিও আপলোড করতো না। এবং যদিও করছে, সেটা সে মনে করেন যে হালকাভাবেই বলছে, কিন্তু মাল্টিব্লগ শারমিন যেভাবে কথা বলছে সেটা হচ্ছে কি ঝগড়ার সুরে। আচ্ছা যাক, এই সাবজেক্ট গেল। বাবু যখন মিষ্টি নিয়ে গেছে মায়ের কাছে, মা তো রাগ, তাকাবেও না, চেহারাও দেখবে না, কথাও বলবে না। তারপরে এক পর্যায়ে মা আর কি তার বড় ভাইয়ের উদ্দেশ্যে, যে থ্যালাসেমিয়া রুগী যে বিল্লাল, তার দিকে তাকায় বলছে, কিসের নাতি? আমার নাতি আছে, আমার নাতি লাগবো না। তো এটা এক ধরনের অনেক বড় ইনসাল্ট না? এটা তো উনি বলতেই পারে, কারণ উনি হলো তার হাজব্যান্ডের মা, ওনার 1000 কথা বলার রাইট আছে। কিন্তু গণ্ডগোলটা যার কারণে বেশি লাগছে সেটা হলো মাল্টিব্লগ শারমিন। এবং শারমিন এখানে আসা ভিডিওতে, ওই ভিডিওর এগেনস্টে যে ভিডিও দিছে, সেটা তো রীতিমতো একেবারে মানে ঝড় তোলা একটা ভিডিও ছিল। বিশ্রীভাবে উপস্থাপনা, বিশ্রীভাবে কথা বলা, যেটা কিনা ইন্টারনেটের জগতে ভদ্র ফ্যামিলির মধ্যে যদি এগুলো হয়েও থাকে, সেগুলো তারা চেপে যায় বা সাইড হয়ে যায়, এই সাবজেক্টগুলো সামনে আনে না। তো তারপর থেকেই মিমের একটু আরও বেশি রাগটা বেড়ে গেছে। তারপরেও আমি মনে করি মিমের যাওয়া উচিত ছিল, মিমের ফ্যামিলির এটাতে ইন্টারফেয়ার করে ওর নানি তিশা, যে ওর যাওয়া উচিত ছিল, ওদের মধ্যে মানে একটা সব কিছু মিট আপ করে দিয়ে তারপরে ওই দেশি কুত্তা বা ওই ডাইনি তিশা, নানি তিশা, তাদের এটা দায়িত্ব ছিল যে দুই ফ্যামিলির মধ্যে যখন এরকম হয়ে গেছে, ঠিক আছে, আমরা এটা করে দেই, মিট আপ করে দেই। তা না করে ডাইনি তিশা রিসোর্টে গিয়ে একটা ভিডিওর মধ্যে তো ছিল, মানে ওর তো ভিডিও একটা, টাইটেল একটা, থাম্বনেল একটা। তো ও লিখছে যে গরিবের মেয়েরা বিদেশে গিয়ে নাচানাচি করে। তো এটা অ্যাকচুয়ালি সে শারমিনকেই বুঝাইছে। এই ভিডিওটা যখন থেকে, মানে যেদিন তিশা ছাড়লো, সেদিন থেকে শারমিন একদম বরফের মতো মানে ঠান্ডা হয়ে গেল। সে আর কোনো কথা বলে না, মিমের বিষয়ে কোনো কথা বলে না, বাবুর বিষয়ে কোনো কথা বলে না। তো এখন মিম প্রেগনেন্ট বা গর্ভবতী, যেটাকে বাংলায় বলা হয়। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, যেহেতু তার আগের ঘরের একটা মেয়ে বাচ্চা আছে, তারপরে আর একটা বাচ্চা হবে, এটা স্বাভাবিক না? কিন্তু সে মনে করে কি, আমার লাইফে আমি একাই, আমার হাজব্যান্ডকে নিয়ে, আমি বাচ্চাটাকে নিয়ে মানে থাকবো, মানে সুখের সংসার হবে। সুখের সংসার কিন্তু একা হয় না, সবাইকে নিয়েই হয়। আর ওদিকে মাল্টিব্লগ শারমিনকে একটা কথা বলতে চাই, মাল্টিব্লগ শারমিন এই যেই লোককে বা যেই ছেলেকে, ছেলে তো না, ওটা হচ্ছে যে বস্তির একটা ছেলে, তার আজ পর্যন্ত আপনারা তার বাসা ভাড়াটাতে নিয়ে সে বউকে আলাদা রাখার জন্যই তো ওই বস্তিতে তুলে নেয়। যখন শারমিন এই ভিডিওটা রেকর্ড করেছে, সেই সময় তো তার হাজব্যান্ডের বলা উচিত ছিল যে তোমার কোনো দরকার নেই, এইসব ভিডিও তুমি দিবা না, কেন ঝগড়াঝাটির মধ্যে যাচ্ছ? যদি পুরুষত্ব থেকে থাকতো, তো তার তো কোনো পুরুষত্ব নাই। রাজমিস্ত্রিদের আবার কি মান সম্মান আছে? তারা তো চাইবেই। আর যখন থেকে সে
এই মাল্টি ব্লগকে বিয়ে করছে। মানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, ক্যামেরার দিকে তার চাহনি, কথা বলার সময় চোখটাকে ঘুরাবে, কেমন করবে, একটা আহ্লাদীপনা ভাব, মানে মনে হয় যেন সে মানে এই বাড়িতে সবাই একটা লাড্ডু বা চমচম পাইছে, ওইটা নিয়ে সবাই চাটাচাটি নিয়ে ব্যস্ত। কি যোগ্যতা আছে! মাল্টিব্লগ শারমিনের ইনকামের টাকা দিয়ে তো সেও চলতেছে। এটাও তো একটা লজ্জার কথাই যে ইনকাম করে, কেউ তো ইনকাম করে না। এরা তো মানে ভিডিও দিয়ে ইউটিউবের টাকা দিয়েই চলে, যেটা একদম সোজা সাপটা হিসাব। শ্বশুরবাড়ির যেখানে শাশুড়ি থাকে, এখানে এই রুমে আমার শাশুড়ি থাকবে, ওই রুমে আমার শ্বশুর থাকবে, এই রুমে হ্যান থাকবে, এই রুম, অ্যাকচুয়ালি কোনো কিচ্ছুই না। ওটা জাস্ট তাদের আলাদা একটা সংসারের ব্যবস্থা। এবং ওভাবেই প্ল্যান ওয়েতে ফ্ল্যাট বাসা নিছে, ফার্নিচার নিছে, সংসার গুছাইছে। শাশুড়িরে ভালো মন্দ রান্না করলে ডাক দেয়, শ্বশুরকে ডাক দেয়, একসাথে নিয়ে খায়, ভিডিওতে একটু আনে। এই সে তো শাশুড়ির বাসায় গিয়ে একটা রুমের মধ্যে যদি থাকতো, ওখানে ভিডিও বানাইতো, শ্বশুর বাড়িতে থাকে ভিডিও বানাইতো, তাহলে না বুঝতাম যে না, একটা মেয়ে এভাবে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর শাশুড়ির সাথে আছে এবং সংসার করছে এবং ঠিকঠাকভাবেই আছে, কিন্তু সে নিজের মতো করে সংসার গুছিয়ে ফেলছে। এখন মিমের উপরে তার এত কিসের আক্রোশ? মিম যেহেতু আগে থেকেই আলাদা ছিল, সে আগে থেকেই তার সংসার গুছানো ছিল, তার ভাই ওখানে গেছে, তার ভাই বেকার, কিছুই করে না, তো সে মিমের ইনকামের টাকায় খায়, চলে, তো এটা তো মেনে নিতেই হবে। ওই যে নিজের জামাইয়ের, মেয়ের জামাইয়ের বেলায় 16 আনা ঠিক, আর আরেকজন ছেলের বউয়ের বেলায় আবার 16 আনাই ভুল, ব্যাপারটা এরকম আর কি। তো যাই হোক, এই পরিবারে সব প্রেগনেন্ট সব চলতেছে। কিছুদিন পর শুনবেন ওই ভাদাইম্মার ছেলে বা মেয়ে হয়েছে, তারপরে শুনবেন কি তানজু ঘোষণা দিচ্ছে। আপাতত ঘোষণাটা বন্ধ আছে, এমনি ইনডিরেক্টলি ঘুরে ফিরে আর কি ইউটিউবে তাদের বলা হয়ে গেছে। আর ও তো বডি বা ফিগার বা চেহারা সব কিছু দেখেই মানুষ বুঝবে যে সে প্রেগনেন্ট, তাই না? একটা মেয়ে প্রেগনেন্ট থাকলে একরকম ফেস, বডি একরকম দেখায়, এটা কি মানুষ বোঝে না? আর না বলার কি আছে, না বললে না বলবে। ওই পাকনা ঝুনা বুড়ি, ও তো পুরো সংসারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। শাশুড়ির লোন শোধ করছে, শ্বশুরকে দোকান দিয়ে দিছে, জামাইকে ইনকাম করে, মানে এই ফ্যামিলির মেয়েদের কাজই হচ্ছে ইউটিউবিং করব, আর জামাইরে আমি বসায় বসায় খাবো, আর আমার কথা মতো প্রত্যেকটা ছেলে উঠবে আর বসবে। ব্যাপারটা এরকম। তো আজকে নানি তিশা ভিডিও দিছে, কি সুখবর নিয়ে আসলো তানজিলার জামাই। কি সুখবর নিয়ে আসছে? সারা ভিডিওতে তো কোনো জায়গায় কোনো সুখবর তো শুনলাম না। এটা কি ধরনের ভিডিও আপলোড? সবসময় জোকারগিরি করে করে মানুষকে মানে ধোঁকাবাজি করে, ভণ্ডামি করে, মানে ভিডিও থেকে, ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে মনে করছে সারা জীবন আমাদের মানুষ এভাবেই দেখবে। মিথ্যাবাদীদের তো আসলে মানুষ বেশি দিন রাখে না নিজের কাছে। টুডে অর টুমরো এরা ধ্বংস হয়েই যাবে। এবং এই মিমের সংসারে আগুন লাগানোর যাই ঘটে গেছে, সব কিছু নানি তিশা এবং দেশি কুত্তার এবং নানি তিশার মা কালিনুরের উচিত ছিল না? তার ফ্যামিলির মধ্যে যে গ্যাঞ্জামটা হয়েছে, তার ভাইরা এবং তার বোনরা এবং মা বোন সব মিলে গিয়ে বিষয়টাকে সমাধান করে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে তারপরে বাড়িতে যাওয়া, এবং সবার বিষয়ে, সবার বাচ্চা হবে, উমুকের বাচ্চা হওয়ার খবর শুনে সে খুশি, তুমুকের। তো তার মেয়েরটা বলে না কেন? তার মেয়েরটা বলতে লজ্জা লাগে? তার মেয়ের যেভাবে বাপ নাই, এটা কি সেই রকম কেস নাকি? এই জন্যই কি সে লুকাচ্ছে যে তারও তো বাপের কোনো পরিচয় নাই? তানু মণ্ডলের যেমন বাপের পরিচয় নাই, এই তানু মণ্ডলের বাচ্চারও বাপের পরিচয় নাই, এই জন্যই সে এটা লুকোচুরি। আর মিমের বাচ্চা হচ্ছে, এটা নিয়ে আলাদা ভিডিও, কান্নাকাটি, খুশিতে এটা খুশির কান্না, এটা হ্যান ওটা ত্যান। তোমার মেয়ের যে এত বড় পেট বের হয়ে গেছে, তারপর তোমার মেয়ের অনুষ্ঠান বাহিরে না করে ঘরে করছো কেন?
এর পিছনে সব কিছু রিজন আছে, তার ফেস, তার চেহারা, তার সব কিছু দেখলে বোঝা যায় যে সে প্রেগনেন্ট একটা মেয়ে, এবং তার 3 থেকে 4 মাস বা 4 মাস 5 মাস এরকমই হবে। যাই হোক, যেটাই হোক, ওটা ওদের বিষয়। কিন্তু কথা এটা না, ঝানু নারিকেল আর একটা ঝানু নারিকেল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মরিয়ম। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটি দেখে কমেন্টস করে জানাবেন আমি কথাগুলো কি আসলে ঠিক বলেছি। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।